না ফাঁকি দেয়নি, তোমারই দোষে তোমারই কারণে সে চলে গেছে। শীঘ্র নেড়ে কর্ম সেরে ওরে ঘর না হতে নয়ন তার নয়ন ফাঁকি দিওয়া পাখি রে তোর খাতা ভাড়া, দিওয়া পাখি রে তোর খাতা ভাড়া। শীঘ্র নেড়ে কর্ম সেরে পাখি পাখি সোনার খাঁচা রূপার খাঁচা হোক না রে যেমন তা দেখিয়ে ভুলিবে না দুরান্ত সোনার খাঁচা রূপার খাঁচা হোক না রে যেমন তা দেখিয়ে ভুলিবে না দুরান্ত যাওয়ার সময় হবে যখন, তার যাওয়ার সময় হবে যখন, তখন পাখি ছাড়িয়েই ওরা ফাঁকি দেওয়া পাখি খাতাতে ভরা, ফাঁকি দেওয়া পাখি রে তোর খাতাতে ভরা। তুই শীঘ্র দেবে কর্ম সেরে, শীঘ্র দেবে কর্ম সেরে ঘটনা হতে নয় তারা ফাঁকি দেওয়া পাখি খাতাতে ভরা, ফাঁকি দেওয়া পাখি রে তোর খাতাতে ভরা। বাবা হরিবল হরিবল জয় গৌর হরিবল হরিবল হরিবল। পাখির সঙ্গে যে ভাব রাখে বিয়ে তোরা কি যাবার আগে খবর তাদের বলে যায় পাখি। সেই পাখিকে যে একবার খাবার দিয়ে তাকে যত্ন করে যাবার আগে সেই পাখি কি বলে জানো? হে খাঁচা, আমি তোমাকে ছেড়ে চলে যেতে চাই খাঁচা, তুমি আমাকে আজ্ঞা দাও না। আর সেই পাখিকে যদি যত্ন না করা হয়, সে না বলে বলে চলে যায়, তাহলে তুমি তাকে ভালো করে যত্ন করনি, তাই আজ তোমাকে কালকে হচ্ছে রাখি। পাখির সঙ্গে যে ভাব রাখে যাবার আগে খবর রাখে বলে যায় পাখি। আমি কোটিতে দুই একজন দেখি, কোটিতে দুই একজন, সবাই হয় না গো। এই পাখিকে যত্ন করা সবার দ্বারাই হয় না শোনা, কোটিতে দুই একজন, কোটিতে দুই একজন দেখি, কোটিতে দুই একজন দেখি পাখির সঙ্গে পীড়িত করা। তোমার পীড়িত হয় কি জানে? পাখির সঙ্গে তুমি পীড়িত করতে পারো না। সেই গোবিন্দের সঙ্গে যে পীড়িত করে তার পাখি কোনোদিন চলে যেতে পারে না রাধে। তাহলে তুমি কি সত্যই সেই রাধারানী না অন্য কোনো রাধারানী বলত? তুমি সঠিক পীড়িত করতে পারো না। একজন যদি একজনকে ভালোবাসি গো,
সে কি তাকে ছেড়ে চলে যেতে পারে? পারে না। তুমি উপরসা ভালোবেসেছি, তাই তোমাকে আজ কাঁদতে হচ্ছে। তোমার চোখের জলে ভেসে যাবে রাধে, কোনদিন তোমার সেই গোবিন্দ আর ফিরে আসবে না রাধে। তাই পাখির সঙ্গে যেভাবে রাখে বিয়ে রাখে, যাবার আগে খবর কাটবে বলে যায় পাখি। আমি কোটিতে তুই একজন দেখি রাধে পাখির সঙ্গে পিরিত করা, ফাঁকি দেওয়া পাখি ভরা, ফাঁকি দেওয়া পাখি তোর খাতাতে ভরা। তুই শীঘ্র মেরে কর্ম সেরে রাধে ফাঁকি দেওয়া পাখি তোর খাতাতে ভরা, ফাঁকি দেওয়া পাখি তোর খাতাতে ভরা। হরিবল হরিবল নাই গৌর, হরিবল হরিবল হরিবল। রাধে আবার কি বলছে শোনো, মহাজনে কি বলে? অমূল্য বলে পিতৃ ধনে পুঁজি আছে না, রোগের খবর রোগ নাই সে থাকে হুঁশিয়ার। রাধে মহাজন কি বললো শুনেছো? অমূল্য বলে পিতৃধনের পুঁজি আছে না। পিতৃধন, যে পিতৃধন আমার গোবিন্দ দিয়ে দিয়েছে, এই পিতৃধনের পুঁজি রাখতে হলে গুরু ধরতে হবে। শোনা, গুরু না ধরলে এই পিতৃধনকে তুমি রাখতে পারবে না রাধে, কেউ পারবে না। এই পিতৃধন যত সময় রাখতে না পারে তার মানব জন্মের কোনো দাম নাই। এই মানব জন্ম কারণ হয়ে যাবে মা। পিতৃধনকে বাঁচাবার জন্য গোবিন্দের কাছে পড়াল দিয়ে এসেছি, এইটাকে রক্ষা করতে হবে বাবা। অমূল্য বলে পিতৃধনে পুঁজি আছে না, রোগের খবর রোগ নাই সে থাকে হুঁশিয়ার। অমূল্য বলে পিতৃধনে পুঁজি আছে না, রোগের খবর রোগ নাই সে থাকে হুঁশিয়ার। তোমার ঘরে কেবল সোনা কারবার, তোমার ঘরে হলে সোনা কারবার রাধে, তাই তুমি পাখিকে ধরে রাখতে পারো। তোমার ঘরে চুরি করে নিয়ে গেছে, চুরি হয়ে গেছে রাধে, পিতৃধন চুরি হয়ে গেছে, তাই সেই গোবিন্দকে তুমি রাখতে পারো। সেই গোবিন্দই হলো পিতৃধন। এই গোবিন্দকে রাখতে হলে চোরা কারবারকে বন্ধ করতে হবে। তোমার ঘরে কেমন চোরা কারবার
ফাঁকি দেওয়া পাখি রে তোর খাতাতে ভরা, ফাঁকি দেওয়া পাখি রে তোর খাতাতে ভরা। তুই শীঘ্রে রে কর্মশে রে, শীঘ্রে রে কর্মশে রে, ভোর না হতে রজত তারা। ফাঁকি দেওয়া পাখি রে তোর খাতাতে ভরা, ফাঁকি দেওয়া পাখি রে তোর খাতাতে ভরা। মনুবাদে রাধে লো দেখি রাধারানী আবার কি বলে। জয় রাধে। যাক আমার সখী কথা বললেন, কটা বাড়তি কথা আমাকে বললেন, কেননা যে যেখানকার মানুষ সেখানে না থাকলে খুব অসুবিধা হয়। হরি বলো। আমার নাই আজকে ভাগ্য খারাপ, কিন্তু তোমরা তো আমার মরণীয় সখী। ভালো লাগলো সব, কিন্তু একটু দুঃখ লাগলো। আমি নাকি তাকে যত্ন করিনি এবং ক্ষুধার্ত আমি মেটাতে পারিনি, পেট ভরি খাওয়াতে পারিনি। এই কথাগুলো বলা তোমার সাজে না। কেন? অন্তত আমার এই দুর্যোগের সময় মানুষের একটা দুর্যোগ আসে, সেই দুর্যোগের সময় মানুষকে সান্ত্বনা দিতে হয়, তার ব্যথা নিবারণ করবার জন্য রাস্তা দেখাতে হয়। তাকে ঘায়ের ওপরে যদি নুনের ছিটি মারা যায় তার খুব ব্যথা হয়। যাক, তোমাকে কিছু বলবো না, কেন আমার ভাগ্যটাই খারাপ সখী। বেশি বলবো না। আমার বন্ধু কোথায় গেল? আমার বন্ধুকে এনে দেখাও। এই হচ্ছে আমার তোমার কাছে আমার নিবেদন। জয় রাধে। আমার হৃদয়তি জোরের পাখি, ওরে পাখি ফাঁকি দিয়ে গেছে জুড়ে, আমার হৃদয় পিঞ্জরের পাখি। ওরে পাখির জন্য ওরে পাখির জন্য গো সখী, পাখির জন্য গো সখী আমার দিবানিশি আকি ঝরে, আমার হৃদয় চন্দর পাখি ফাঁকি দিয়ে গেছে উড়ে, আমার হৃদয় পিঞ্জর পাখি। পাখির জন্য আগো সখী, পাখির জন্য আগো সখী, দিবানিশি আকি ঝরে, আমার হৃদয় পিঞ্জর পাখি ফাঁকি দিয়ে গেছে রে, আমার হৃদয় পিঞ্জর পাখি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি
পাখি যেদিন হাতে সুখী নাই মম চিতে শুনেছি সুখী নাই মম চিতে সুখী আমি গোবিন্দের চরণে কত অপরাধ করেছি আমি নারী কুলে জন্ম নেয়া আমার বৃথা হলো সতীরে আমি এখন কি করি বল গোবিন্দ ছাড়া তো জানি কিছু জানি না আমার জীবনে বহু অপরাধ আমার মিয়া সখী রে আমি যে কোনো জন্ম নিলাম আমার পিতা ছিল বিশু ভানু রাজা আমার পিতার নাম ছিল বিশু ভানু রাজা আমার মায়ের নাম ছিল চিত্তিকা রানী সখী রে আমি হলাম জন্ম অন্ধ আমি জন্ম অন্ধ হয়েছিলাম আমি যেদিন জঠর যন্ত্রণায় মায়ের গর্ভে আমি যখন ভূমিষ্ঠিত হলাম আমি হলাম জন্ম অন্ধ আমি যদি জন্ম অন্ধ হয়ে আমি যদি থাকতাম গোবিন্দের সঙ্গে যেমন দেখা হতো না ভালোবাসা প্রেম জানতাম না রে। আমি নয়ন পেলাম দেহ পেলাম আমি নয়ন পেলাম দেহ পেলাম আমার বধুর পরশে কিন্তু দেহ যৌবন পেয়ে কিবা করলাম সখী রে সবই আমার অতর হয়ে গেল আমি গোবিন্দ সেবায় থাকলাম না রে। আমি গোবিন্দ সেবায় লাগলাম না গো আমার গতি সতী দেওয়া হবে গেছে পাখি যেদিন হবে সুখী নাই মম চিতে সুখী নাই মম চিতে
বাবা। যেদিন চিত্র কাঠে যেদিন চক্র রথে হাত খাবে চলে গেল আমায় মনে গেল রাখব আমি আজ গেলাম কাল আসিব সখীরা আমি গোবিন্দ দুটি হাত জোড় করে করে দেবে বলল প্রভু তুমি তো চলে যাবে কিন্তু দর্শন করতে হবে হে সখী রামা আমার গোবিন্দ বলল রাধে গো আমার শুভ যাত্রায় তুমি বাধা দিও না আমি তোমার কথা দিলাম রাধে গো আর যেমন প্রাণ লাগবে ফিরে আর কাজ বলে বহু কাল হয়ে গেল সখী যাতে পাখি যেদিন হবে সখী যায় মন পিতে শোকে নাই মমতিতে ওরে শুনে কি সংবাদ শুনালে, মরণ আগে, মরণ আমি শুনে সে মথুরা মথুরাতে আছে গুণা অধিকতা পূর্ববতী শিখিয়ে থাকা কুটিল পাখি সতীরে হয়তো আমি আর বেশি দিন বাঁচিব না আমার দরিদ্র হবে
আমার ভিতরে আগ্রহ আমার ঘুরে গেল সতীর এখন আমি কি করি অভিজ্ঞতা শিখলে কাটা হাতে পাখি শিখলে কাটা পাখি বলো কিসে ঘুরাই দিব রাজস্থান দাসের নিবেদন বলো কিসে ঘুরাই দিব বলো কিসে ঘুরাই জীবন বৃন্দাবন থেকে আমার গোবিন্দ
গেছে কোথায়? মথুরায়। মথুরায় কুব্জা রানীকে বামে বসিয়ে সে রাজা হয়ে বসে আছে, সে মথুরা ধামে। তাই এই বৃন্দাবনকে রাধারানীকে কাঁদিয়ে সে মথুরায় চলে গেছে, কারণ রাধারানী নিজের জন্যে, নিজের দোষের জন্যই সে চলে গেছে। তা সে হয়তো আর আসবে না। যে চলে যায় সে কি আর আসে? কোনোদিন আসে না। তবে আমি আনতে পারি, আমি তো বিন্দেধনী, আমি নিয়ে আসতে পারি। হ্যাঁ, যিনি বিন্দুর আলম্বন করে তাহারই নাম বিন্দেধনী। হ্যাঁ, আমি হলো যোগমায়া, আমি যোগেশ্বরী, আমি যোগ ভাঙতেও পারি, গড়তেও পারি, তাই আমার নাম হলো বিন্দেধনী। জানো রাধে? হ্যাঁ, আমি যে বলবো না তোমাকে, কেন বলবো না বলো? তোমার নিজের দোষের জন্যই সে চলে গেছে। তুমি যদি সত্যই সামার্থারতির নায়িকা হবে, তাহলে তোমার গোবিন্দ গেল কেন? তুমি তো সামার্থারতির নায়িকা, সাধারণী, সমঞ্জসা, সামার্থা, এই তিনটে রতি। তিন রতি চার ধাম, রতি শূন্য কোন ধাম? রতি শূন্য হলো গোলকধাম। তাহলে তিন রতি হলো তুমি প্রধান নায়িকা, তুমি হলো সাধারণী রতির নায়িকা, না সামঞ্জস্য না, তুমি হলো সামার্থারতির নায়িকা। তা সামার্থারতির নায়িকা হয়ে তোমার গোবিন্দ কেন জানো? আমার এই সামার্থারতির নায়িকা কারা হতে পারে জানো? তার ভাবধারাটি কেমন? স্বর্গের অপ্সরী গাভী আছে না, স্বর্গে অপ্সরী গাভী, সুরভি গাভী বলা হয় যাকে, সেই গাভী সবসময়ের জন্য বাট টানলেই দুঃখ হয়। তদ্রূপ হলে হয় সামার্থারতির নায়িকা। তা সামার্থারতির নায়িকা পুরুষও হতে পারে, পুরুষ তিনারাও সামার্থারতির নায়িকা হতে পারে, যদি কর্ম করে সেই সামার্থার ঘরে দাঁড়াতে পারে, তবেই সে সামার্থা হতে পারে। সামার্থা ছাড়া সে গোবিন্দ সেবা দিতে পারে না। তাহলে তুমি তো সামার্থারতির নায়িকা, তাহলে তুমি গোবিন্দকে সেবা দিতে পারোনি কেন? তাকে যত্ন করতে পারোনি কেন বলো তো রাধে? তুমি সত্য কথা বলো, তুমি কি সত্যই সেই রাধারানী না অন্য কোনো রাধারানী? সত্যই যদি সেই তুমি সামার্থারতির নায়িকা রাধারানী হবে, তাহলে তোমার গোবিন্দ কেন চলে গেল বলো? হ্যাঁ, তুমি রাখতে পারলে না। সেই কুব্জা রানী সে গোবিন্দকে ধরে রেখেছে, তাহলে তোমার ভাগ্য হলো না, তোমার দ্বারাই হলো। তাহলে তুমি তো সে নায়িকার অধিকারী হতে পারবে। তাহলে এই গোবিন্দ, এ কোন গোবিন্দ গেছে গো? এটা হলো কষা কৃষ্ণ, কাম কৃষ্ণ বলা হয় যাকে, কাম কৃষ্ণ। হ্যাঁ, কষা কৃষ্ণ, কাম কৃষ্ণ বলা হয়। এই গোবিন্দ চলে যায় প্রত্যেকের, গিয়ে আরেকটাকে তৈরি হয়, আরেকটা গোবিন্দ সৃষ্টি হয়। একে বলা হয় কষা কৃষ্ণ, কাম কৃষ্ণ বলা হয়। আর অনাদিরাদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, তিনি হলো সর্বকারণের কারণ। জয় নিতাই গৌর হরিব। আমার মা যেন মহাসতী হতে পারে, আপনারা সবাই আশীর্বাদ করবেন। হ্যাঁ, গোবিন্দের খাতায় জমা করলে সে মহাসতী হয়, গোবিন্দ তাকে চরণে আশ্রয় দেয়। তাই যিনি অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ, তিনি এই আমার এই দেহের মধ্যে আছে। তিনি 21,620 বার যাওয়া আসা করতে নিষ্ঠা, 21,620 বার যাওয়া আসা করছে দিনে রাতে দিয়ে। এই গোবিন্দ যেদিন চলে যাবে, সেদিন এই নশ্বর দেহ একদম অন্ধকার হয়ে যাবে। আর ওই গোবিন্দ গেলে সে জীবিতই থাকে। হ্যাঁ, কিন্তু সে জ্যান্ত মরার মতো ভাব হয়ে যায়। হ্যাঁ, আর অনাদিরাদি গোবিন্দ যেদিন চলে যাবে, সেদিন আর তুমি এই পৃথিবীতে থাকবে না। হ্যাঁ, তাহলে অনাদিরাদি শ্রীকৃষ্ণ নিধি তার না আছে গোষ্ঠ খেলা,
ব্রহ্মরূপী অটলে বসে লীলাকারী তার অংশ কলা। সত্য সত্য সবার বৃহদাগমে কয়, বৃহদাগমে এই মানুষ। সত্য সত্য সবার বৃহদাগমে কয়, সচিতানন্দ পরম ব্রহ্ম কৃষ্ণ তিনি নয়। সচিতানন্দ পরম ব্রহ্ম কৃষ্ণ তিনি নয়, তিনি নন্দলালা, তিনি পরম ব্রহ্ম নয় গো। তার জন্ম মৃত্যু নাই যার এই ভবের পর, সে তো নয় নন্দলাল। জন্ম মৃত্যু যার নাই, সে নন্দলালা কৃষ্ণ নয়। সে অনাদির আদি সভ্য কারণের কারণে সে গোলকে বসে আছে। তাই এই গোবিন্দ গেলে আর কোনোদিন এই দেহ থাকে না। সেই মানুষকে দাহ করে, সেই মানুষের অনেক কিছু কাজ করে সন্তান আদিরা। আর এই গোবিন্দ যাচ্ছে, আবার আর একটা গোবিন্দ তৈরি হচ্ছে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে। তাহলে তোমার সেই গোবিন্দ চলে গেছে, কিন্তু তোমার ওই গোবিন্দ তুমি ঠেকাতে পারো না কেন? ওই গোবিন্দ ঠেকানোর জন্যই তো মানুষ গুরু ধরে, সে সামার্তার ঘরে পৌঁছে যায়। তাহলে তুমি তো পারোনি কেন বল? তাহলে তুমি তাকে ভালোভাবে যত্ন করনি, তাকে খেতে দাওনি, তাকে আদর করনি, তার কারণে তোমার আজ কান্তি হচ্ছে না। এটা তো তোমারই দোষ। আজ আমার কাছে কান্নাকাটি করে কি হবে বলো? হ্যাঁ, তবে আমি দেখবো তুমি যে কাজ করেছো রাধে, তবে আমি তোমাকে সহজে এনে দিব না। আমি দেখবো তোমার সঠিক যেদিন নিষ্ঠা ভক্তি আসবে, সেই দিন তোমার গোবিন্দ আমি ছাড়া তোমার কোনো ক্ষমতা নাই যে মথুরায় গিয়ে সেই গোবিন্দকে তুমি নিয়ে আসো, কারণ তোমার যাওয়ার অধিকার নাই। আমি যেতে পারি, কিন্তু তুমি পারো না। হ্যাঁ, তাই আমি যাব ঠিকই, তবে দেরি আছে। এখন তোমার গোবিন্দকে এনে আমি দিব না। হ্যাঁ, চলে এসো বাবা, দেরি করবো না বেশি। তাহলে আজ গোবিন্দকে ধরে রাখতে হলে আমাদের প্রত্যেকেরই গোবিন্দ ধরে রাখতে হয়, না হলে এই মানব জন্ম অকারণ হয়ে যাবে। তাহলে মানব জন্ম অকারণ হওয়া তো ভালো নয়। মানব জন্মটা সঠিক থাকা দরকার। যা বলে এসেছি গোবিন্দকে রাখবার জন্য, যত্ন করবার জন্য, তাহলে আমাদের সেই ভাবধারা নিয়ে আমাদের দাঁড়াতে হবে, সেইখানে গুরু আশ্রয় করতে হবে, তবেই তুমি গোবিন্দকে ধরে রাখতে পারবে। হ্যাঁ, তাহলে তুমি প্রেমটা কেমন প্রেম করেছো? তার সঙ্গে কাঁচা প্রেম করেছো। একখানা মনে বলছে, কাঁচা প্রেম চিরদিন থাকে না, দুদিনের হয় মনের মতো, তারপরে আর ভালো লাগে না। কাঁচা প্রেম হলো কৃষ্ণ প্রেম, আর গৌর প্রেম হলো পাকা প্রেম। তাহলে তুমি তো সেই গৌর প্রেম করতে পারো না, তুমি তো কাঁচা প্রেম করেছো বন্ধুর সঙ্গে। এই বন্ধুর সঙ্গে সবাই যদি প্রেম করা যায়, তাহলে সেই গোবিন্দ তাকে ভালোবাসে। সবাই প্রেমই করতে আসে না। প্রেমটা এক প্রকার না, নিষ্কাম প্রেম। নিষ্কাম প্রেম যদি তুমি করতে পারো গোবিন্দের সঙ্গে, তবে তোমার নিষ্কাম, কাম থাকবে কামনা শূন্য, সে কাম গুরু শিবার জন্য। যেমন বৃন্দাবনে মদঙ্গ মোহন হয়ে বাসিনা যায়, তাহলে কাম থাকবে। কাম না থাকলে প্রেম হবে না। ব্রজগোবিন্দ ভাববে, কাম না থাকলে কিন্তু প্রেম হয় না, গোবিন্দ ভজন হয় না। জোয়ার ভাটা চলে গেলে আর কোনোদিন সেই গোবিন্দকে সে পেতে পারে না। জোয়ার ভাটাই বাল্য বয়সে হয়ে যাবে হয় বৈরাগ্য মনের উল্লাসে, বৃদ্ধ বয়সে হয় বৈরাগ্য জমের চলাচল। বাল্য বয়সে যদি গুরু আশ্রয় করে যদি আগানো যায়, তাহলে তার মানব জন্ম ধন্য হয়ে যায়। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দের জয়। গৌরের মধ্যে আমার হরি বল, হরি বল, হরি বল। বাবা আর বাকি কথা বলে তো ভালো। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের গোবিন্দ ঘোষণায় যেতে হবে। তুমি যে বলছো তিনি হৃদয় পিঞ্জরের বাকি ফাঁকি দিয়ে উড়ে গেছে, ফাঁকি দেয়নি, সে ফাঁকি দেয়নি তো। হ্যাঁ হ্যাঁ,
ওরে শিকলি কেটে উড়ে গেছে, ওরে দেখ গেছে দেশান্তরে, আর কি পাখি হলো রাধে আসিবে ফিরে, আর কি পাখি হলো রাধে আসিবে ফিরে, আর কি পাখি হলো রাধে আসিবে ফিরে। ওরে শিকলি কেটে উড়ে গেছে, শিকলি কেটে উড়ে গেছে, গেছে দেশান্তরে, আর কি পাখি হলো রাধে আসিবে ফিরে, আর কি পাখি হলো রাধে আসিবে ফিরে। হরিবল হরিবল গাই গৌর হরিবল হরিবল হরিবল। রাধে প্রেম সুধারস নাওয়াইতে খোদা তাহার মেটে নাই তাতে, মেটে নাই তাতে। রাধে তুমি প্রেম সুধারস খাওয়াইতে, সেই খাবারে তার খোদা কখনো মেটেনি রাধে। খোদার জ্বালা ডুকরে ডুকরে হে হায় রাধে বলে সে আজ জন্মের মতো চলে গেছে। আর কোনদিন আসিবে না রাধে, সে যে জন্মের মতো চলে গেছে। সুধারস খাওয়াইতে খোদা তাহার মেটে নাই তাতে, মেটে নাই তাতে। তুমি রাখতে পাখি পিঞ্জরাতে, রাখতে পাখি রে রাধের, তুমি রাখতে পাখি পিঞ্জরাতে, রাখতে পাখি পিঞ্জরাতে, থাকতে সে মরবে নদে, আর কি পাখি হলো রাধে আসিবে ফিরে, আর কি পাখি হলো রাধে আসিবে ফিরে। হরিবল হরিবল গাই গৌর হরিবল হরিবল। রাধে সেই পাখির স্বভাব কঠিন চিরকাল, সেই পাখির নামটি ভালো না জানি তো বসে গেল তোমার প্রাণদাস করে। অন্তরের ঘটনা তো তুমি জানো রাধে, আমি তো জানি না। তুমি প্রাণ গোবিন্দকে কতটা ভালোবাসতে সেটা তুমি জানো, তাই স্বভাব কঠিন চিরকাল। সেই না পাখি নামটি ভালো, নামটি ভালো ওরে না জানি তো সে গেল। ওরে না জানি তো সে
আসিবে ফিরে হরিবার 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 রাধে থাকতো যদি তোমার ভালোবাসা হতো না তোমার এই দুর্দশা এই দুর্দশা রাধে তোমার যদি ভালোবাসা থাকতো এমন ভাবে তোমাকে কাঁদতে হতো না রাধে তোমার ভালোবাসা সঠিক নয় রাধে তাই তোমার কাঁদতে কাঁদতে জনমে যাবে কান্নার পিতা হবে কাঁদতে কাঁদতে জনমে যাবে তুমি যদি হাগবিন্দ বলে তোরে দুটাই দুষার চোহে ও কান্নাকাটি করো রাধে তোমার গোবিন্দ ভিড়ে লাগিবে রাধে যদি ভালোবাসা হতো না তোমার এই দুর্দশা এই দুর্দশা করে পেয়ে শেষে উচ্চবাসা রাধে আমার প্রাণ সঠিকে শেষে উচ্চবাসা শেষে উচ্চবাসা আশাধারী তুমি যাহারে আর কি পাখি রাধে আসিবে ফিরে আর কি পাখি অনুরাধে আসিবে ফিরে হরিবার হরিবার জয় গৌর হরিবার 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 রাধে পাখির নামটি মনে রাখা এই স্বর্গমর্ত পাতালে ত্রিলোকের মন রাখে একা তাকে তুমি জানো না এই স্বর্গমর্ত পাতালের মানুষের সবারই মন রাখতে হয় তাই সে কুঞ্জা রানীর মন রাখার জন্য মথুরাতে চলে গেছে রাধে আর কোনদিন আসিবে না রে রাধে তোমাকে বলি রাধে শোনো পাখির নামটি হলো মনোরাখা এই স্বর্গমর্ত পাতালে ত্রিলোকের মন রাখে দেখা সে একা মানুষকে সবারই মন রাখতে হয় যে ভক্ত যখন তাকে সদরে তার কাছে যেতে হবে যে তাকে ডাকে সবার কাছেই তাকে যেতে হয় তাকে তুমি জানো না রাধে পাখির নামটি মনে রাখা ত্রিলোকের মন রাখে রাধে শান্তই অনেক আশা
মাঝি আজি মাঝি ওরে রাধে জয় নিতাই দেখি আমার রাধারানী কি দুঃখ জানায়।